একটা মেয়ে রাতের অন্ধকারে জীবন হাতে নিয়ে ছুটছে। পিছন থেকে ঝাঁকে ঝাঁকে বন্দুকের গুলি মেয়েটার আশেপাশ থেকে বেরিয়ে যাচ্ছে। তারপর সবকিছু শান্ত হয়ে যায়। হে বন্ধুরা, আজকের আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। গল্পটার নাম হলো দ্য লাস্ট গার্ল। নাদিয়া মুরাদের লেখা একটি আত্মজীবনীমূলক বই, যেখানে তিনি বর্ণনা করেছেন কিভাবে দ্বিতীয় ইরাকি গৃহযুদ্ধের সময় ইসলামিক স্টেটের সন্ত্রাসের দ্বারায় বন্দী ও দাসে পরিণত হয়েছিলেন। এই বইটি লেখার জন্য মুরাদকে 2018 সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। উত্তর ইরাকের কুর্দ জনগোষ্ঠীর ইয়াজিদি ধর্মের মেয়ে নাদিয়া মুরাদ। এই ইয়াজিদি কিন্তু মুসলিম ধর্ম নয়, না মুসলিম না ইহুদি, এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ধর্ম। তখন সদ্য যৌবনের কোঠায় পা রেখেছে নাদিয়া। সুন্দরী ইরাকিনী নাদিয়ার বয়স তখন 19। ইসলামিক স্টেটের তখন তাণ্ডব চলছে ইরাকের নানা অংশ জুড়ে। দুর্ভাগ্যবশত তেমনই এক অঞ্চলের বাসিন্দা ছিলেন নাদিয়ার পরিবার। বাবা, মা এবং 6 ভাইয়ের সঙ্গে দিব্যি কাটাচ্ছিলেন। সেই গ্রামের প্রত্যেকটা পরিবার গরিব ছিল, কিন্তু সেই গরিবই তাদের পরিবারের সুখকে কখনো আঘাত আনতে পারেনি। একদিন আয়েশের নারকীয় তাণ্ডব ভেঙে তছনছ করে দিয়েছিল তাদের সেই সুখের দিন। ইসলামিক স্টেট কিন্তু হচ্ছে এটা একদম মুসলিম কট্টরপন্থী একটা সংগঠন। বুঝতেই পারছেন, পুরো গ্রামের চারদিকে তাণ্ডব চালাচ্ছে। পুরো একে একে করে গাড়ি করে আসছে, পুরো তছনছ করে দিচ্ছে, ঘর পুরো লুট করে নিচ্ছে, মহিলাদের টেনে বার করছে, ঘর থেকে বার করে গাড়িতে তুলছে। মানে কত একটা ভয়ানক সিন এটা। তখন চারদিক থেকে ইয়াজিদি মহিলাদের জোর করে ধরে নিয়ে যাচ্ছিল আইএসের লোকেরা। নাদিয়াও বাদ গেলেন না। তাদের গ্রামের 60 জন মহিলাকে অপহরণ করেছিল আইএস। তাদের মধ্যে তিনিও ছিলেন একজন। নাদিয়া বর্ণনা দেন, একদিন আইএসের জঙ্গিরা গ্রামে গ্রামে আসে, ইয়াজিদিদের ধরে ইসলাম ধর্মে ধর্মান্তর শুরু করে দেন। যারা বিরোধিতা করছিলেন তাদের মুখে বন্দুকের নল ঢুকিয়ে গুলি মারা হচ্ছিল। ইয়াজিদিদের মেয়েরা ভয়ে গ্রামের একটা স্কুলে আশ্রয় নেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাদের টেনে টেনে বের করে তুলে নিয়ে যায় জঙ্গিরা। মা, বাবা এবং ভাইয়েরা প্রতিরোধ করতে এগিয়ে এলে চোখের সামনে নৃশংসভাবে হত্যা করে আইএস জঙ্গিরা। ওই দিন গ্রামের আরও 300 পুরুষকে খুন করেছিল আইএসের লোকেরা। গ্রামের পুরুষদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এক এক করে গুলি করে মেরে কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল। যারা বিরোধিতা করছিল তাদের মুখে তাদের মুখের মধ্যে বন্দুকের নল ঢুকিয়ে জাস্ট গুলি করে দিচ্ছিল। মানে বুঝতে পারছো কতটা ভয়ানক একটা দৃশ্য হবে। মানে যারা ওদেরকে বিরোধিতা করেছে তাদের মধ্যে বন্দুকের নল ঢুকিয়ে গুলি করে দিয়েছে, নাইলে মাথার মধ্যে বন্দুক ঠেকিয়ে গুলি করে দিয়েছে, নাইলে গোলার ধর থেকে পুরো গোলাটাকে আলাদা করে দিয়েছে। এর আগে তখন এরকম ভয়ানক সিন সব জায়গায় ক্রিয়েট হচ্ছিল। মানে সেই ইয়াজিদি ধর্মের যে গ্রামটা ছিল, সেই ইয়াজিদি ধর্মের গ্রামের মেয়েরা ভয়ে একটা স্কুলে গিয়ে আশ্রয় নেয়। তো কি করবে, চারদিক দিয়ে ঘর থেকে বার করছে, মারছে, তাদেরকে ছেলেদেরকে মারছে। তো এই অবস্থায় তারা কোনো উপায় না পেয়ে, যাতে একটু বাঁচার আশার তাগিদে, তো ওদের গ্রামের একটা স্কুল ছিল, তো স্কুলের মধ্যে গিয়ে তারা আশ্রয় নেয়। কিন্তু আশ্রয় নিয়ে কি হবে, আইএস জঙ্গিরা পুরো কুত্তার মতো খুঁজছিল তাদেরকে। মানে জাস্ট যেখানে পাচ্ছিল সেখান থেকে টেনে বার করছিল, পুরো গ্রামটাকে তাণ্ডব চালিয়ে দিয়েছিল। তারপর নাদিয়া সহ তার স্কুলের সহপাঠী এবং গ্রামের মহিলাদের বাসে তোলা হয়। ঠাসাঠাসি বাসে তখন ইয়াজিদের মেয়েদের আর্তনাদের চিৎকার। বাসে যেতে যেতেই শুরু হয়ে গিয়েছিল যৌন নির্যাতন। নাদিয়ার কথায় এক এক করে প্রায় 5000 ইরাকি মহিলাদেরকে ইসলামিক স্টেটের বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল। শুরু হয় এক দীর্ঘ এবং ভয়ঙ্কর জীবনযাত্রা। অনেক মহিলা তো প্রথম দিনেই যেন হার স্বীকার করে নিয়েছিল। জঙ্গিরা জোরে জোরে হাসছিল আর বলছিল, এখন তোরা আইএসের অধীনে, তোদের বিয়ে করা হবে, তোদের ধর্ষণ করা হবে, তোদের মারা হবে। নাদিয়া জানান, তার চাচার মেয়েকে সবার সামনে ধর্ষণ শুরু করা হয়। ধর্ষণ বললে ভুল হবে, শুরু হয় গণধর্ষণ। দিন নেই, রাত নেই, সময় নেই, যখন তাদের মনে হতো তারা ধর্ষণ করত। একসাথে সমস্ত মহিলাদের উলঙ্গ করে পাইপের মাধ্যমে পশুর মতো স্নান করানো হতো। নাদিয়ার কথায় প্রথমবার ধর্ষণের কথাটা আলাদাভাবে মনে আছে। 4 জন মিলে আমাকে হিংস্র পশুর মতো ধর্ষণ করেছিল। নাদিয়ার কথায় যারা ইয়াজিদি মহিলাদের যৌনদাসী বানিয়ে ধর্ষণ করত, তাদের স্ত্রীরাও জানতো গোটা বিষয়, আর এটা মেনেও নিত তারা। নাদিয়া এও বলেন, আইএস মহিলারা ইয়াজিদি মহিলাদের পশুর থেকে অধম মনে করত। 3 মাসের বেশি দিন বন্দী ছিলেন নাদিয়া, আর এই 3 মাসে কতবার কত পুরুষ তাকে ধর্ষণ করেছে তার কোনো হিসাব নেই। তাকে মারধরও করা হতো। নাদিয়া জানান, অনেক আইএসের সন্ত্রাসবাদীরা ধর্ষণের আগে তাদের দিয়ে প্রার্থনা করাতো, তারপর শুরু হতো মার, যৌন অত্যাচার, ধর্ষণ। এক সময় মনে হতো আত্মহত্যা করি,
এই অত্যাচার সহ্য করা যায় না। পরেক্ষণ আবার মনে হতো না, মরবো না, বেঁচে থাকবো এবং এখান থেকে পালাবো। এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে কয়েকবার গোলা উঁচিয়েছিলেন নাদিয়া, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ছোট অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হতো, দিনের পর দিন খাবার দেওয়া হতো না। মারধর আর ধর্ষণ তো থেমে থাকেনি কোনোদিন। থেমে থাকেনি নাদিয়াও। প্রতি মুহূর্তে তিনি ছক কষেছেন কিভাবে পালানো যায়। প্রথমবার পালাতে গিয়ে নাদিয়া ধরা পড়ে যান। তারপর 6 জন মিলে ধর্ষণ শুরু করতে থাকে নাদিয়াকে। ততক্ষণ পর্যন্ত মনে আছে যতক্ষণ না পুরোপুরি জ্ঞান হারিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পালাতে সক্ষম হয় নাদিয়া। নাদিয়া জানান, একদিন রাতে এক আইএসের লোক তাকে ধর্ষণ করে যখন চলে যায়, তখন সে ভুল করে দরজা লাগাতে ভুলে যায়। তখন নাদিয়া সুযোগ বুঝে রাতের অন্ধকারে খুব দক্ষতার সাথে পালাতে সক্ষম হয়। নাদিয়া আগস্টে অপহৃত হয়েছিলেন, পালাতে পারলেন নভেম্বরে। একজন ইরাকি ব্যবসায়ী নাদিয়াকে পালানোর জন্য সাহায্য করেছিলেন। পালিয়ে গিয়ে আশ্রয় পান এক জার্মান আশ্রয় কেন্দ্রে। ধীরে ধীরে সুস্থ হলেন শারীরিকভাবে, কিন্তু মানসিক অবস্থা পৌঁছেছিল একদম তলানিতে। এই অবস্থায় তাকে আলোর পথ দেখান আমল ক্লুনি নামে এক মহিলা আইনজীবী। ক্লুনি একই সঙ্গে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকারী কর্মী। নাদিয়ার মতো অনেক মহিলা যারা আইএসের হাতে নির্যাতিত, তাদেরকে ওই পরিস্থিতি থেকে বের করে নেওয়াই হচ্ছে ক্লুনির কাজ। এখন নাদিয়াও কাজ শুরু করেছেন তার মতো অত্যাচারিত, নির্যাতিত মহিলা ও শিশুদের নিয়ে। আর সেই কাজের জন্য নাদিয়া মুরাদকে আনুষ্ঠানিকভাবে গুড উইল অ্যাম্বাসাডর করলেন রাষ্ট্রপুঞ্জ। বন্ধুরা, এই সত্য ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। কখনো জোর করে কাউকে ধর্ম পরিবর্তন করা উচিত নয়। ধর্ম ভালোবাসা দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হয়। আরও একটা জিনিস খুব ভালোভাবে আমাদের শিখিয়েছে, পরিস্থিতি যতই খারাপ আসুক, কখনো হাল ছাড়া উচিত নয়। একটা টার্নিং পয়েন্ট তোমার পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানান। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই।